হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সোনা বাবার জন্য কেক নিয়ে চলে আসা হয়েছে। তো এখন ও কেক কাটবে, তো কেকটাকে সবার আগে দেখা হয়ে গেছে এখানে। তো ও কেক কাটবে বলে ও খুব ভীষণ আনন্দের রয়েছে। আর এদিকে ওর আমার বড় মশাই ফুলে নিচ্ছে বেলুন, আর বেলুনটা তো বেশ বড় একেবারে বেলুন নিয়ে এসছে, একটা আর ফুল আছে। আর এই যে এখন ও কেক কাটবে, আর এটা জ্বালাতেও ভীষণ ভয় পেয়ে গেছে, ওই জন্য পিছন দিকে চলে গেছে। ও একটু ভীষণ ভয় পায়, একটু ভীতু আছে ও। তো যাই হোক, তো এবার কেকটা কাটবে বলে এগিয়ে এসেছে। আর ওর পিসে বলছে, এত ভীতু তুই, দাঁড় আজকে তোকে আমি ভয়ই দেখাবো। আনছি না, আজকে ভয় দেখিও না, কারণ আজকে ওর জন্মদিন, ও কাটবে কেক। তো এই যে বসে পড়েছে কেক কাটতে, আর সঙ্গে রয়েছে মাম্মাম। আর দিদি তো ওকে ভীষণ ভালোবাসে, দিদি সব সময় ওর সাথে থাকে। আজকে পড়তে যায়নি, ভাইয়ের বার্থডে বলে, তো ওই যে বসে আছে দিদির আর ওর আন্টিও আজকে এসেছে। তো এই দেখো ভয়েতে আবার পিছনে চলে যাচ্ছে। আর ওই যে আন্টি বসে আছে, ও ওকে পড়ায়, মানে বাবু আর মাম্মাম ওই আন্টির কাছেই পড়ে। তো এবারও কেকটা কেটে ফেলছে। আর এখানে আমার বড় ভাইপোও আছে, আমার মা আছে, আমি আছি, দাদা আছে, বৌদি আছে, সবাই আছে। সবাই মিলে ছোট করে জন্মদিনটা করা হচ্ছে, কারণ পরীক্ষা চলছে বলে কাউকে বলা হয়নি, দুজনেরই পরীক্ষা চলছে। তো সেই জন্য এবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, এর গায়ে ওর গায়ে কেক মাখিয়ে দিচ্ছে। আন্টি বলছে, দাঁড়া আমি কেক তুলে দিচ্ছি, না হলে তুই গায়ে মাখিয়ে ফেলবি পুরো। তো এবার দিদিভাই ওকে কেক খাইয়ে দিচ্ছে। এবার ভাই বলছে, দে আমি এবার তোকে একটু কেক খাইয়ে দিই। তারপরে আমার সোনা বাবা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, দিদিকে খাইয়ে দিচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে, আন্টিকে খাইয়ে দিচ্ছে, সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এটা এখানটা দিয়ে দাও, গ্যাসটা এখানটা এই পাশটা